বিভিন্ন তাফসীর ব্যাখ্যা মুফাসসিরিনরা করেন যালিকা ইসমে শারাবাই ওই কিতাব। যালিকা মানে ওই, আর হাযা মানে এই। তা আল্লাহ পাক বলেন ওই, মুফাসসির তাফসীর করেন এই। এর অর্থ হলো এই, এর হাকায়েক দাকায়েক গুমুজ এর বহু বহু রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে শারাবাই তাযীমের জন্য আল্লাহ পাক এখানে আনছে। কিন্তু কোরআন তো সামনে আমাদের, কোরআন কি সামনে, এই কিতাব আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিতাব তিলাওয়াত করেন, যেই কিতাব পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের প্রথম দিক দিয়ে বলেছেন লা রাইবা ফীহি, আমার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। যেই সমস্ত মানুষেরা কোরআনের একটি অক্ষর, একটি হরফ, একটা জের জবর পেশ তাসদীদ সাকিন সাক্তার ব্যাপারে সন্দেহ করবে, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। মহতারাম হাজিরিন, দুনিয়ার কোন রাইটার লেখক যখন কোন একটা পুস্তিকা একটা বই লেখেন, লেখার সাথে সাথে ভূমিকার ভিতরে বলে দেন, ও আমার ভাইরা আপনারা তো আমার বইখানা পড়বেন, তাদের নজরে যদি কোনো ভুল ত্রুটি আসে, নজরে আসে, মেহেরবানি করে জানাই দিলেই খুশি হব। কি বলেন, কি বলেন না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের প্রথম দিকে বলেছেন না না না, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আমি মাওলা কদিম, আমি মাওলা মহান, আমার বাণীও মহান, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেই জামানায় যেই নবীকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই জামানায় কোন জিনিসের প্রভাব ছিল, সেই জিনিস দিয়ে আল্লাহ পাক সেই নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল, জাদুর প্রভাব ছিল। জাদুঘররা বিভিন্ন জিনিস বানাইয়া মুসা আলাইহিস সালামকে কি করতো, মানে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মুসা আলাইহিস সালামের যে দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম, দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করতেন, সেটাকে বিভিন্ন ভাবে মিথ্যা বানানোর জন্য অপপ্রচার তারা করত। আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এমন মুজিজা দান করেছেন, এমন এমন অলৌকিক ঘটনা দান করেছেন, যেই মুজিজা অলৌকিক ঘটনার কারণে তাদের সমস্ত জাদু সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। সাপ বানাইছে ময়দানে, সাপ আর সাপ, সাপ আর সাপ। আজকে এই জালালাইন শরীফের দাওয়ালিতে ছেলেদেরকে পড়াইছি, তারা 9 পাড়ার ভিতরে রয়েছে, যে সাপ আর সাপ বানাইছে। আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, ওই লাঠিখানা তুমি ময়দানে ফেলাই দাও। ওয়ালকি আসাকা, ও মুসা তোমার লাঠি তুমি ফেলাই দাও। ফেলাই দেওয়ার সাথে সাথে ফাইজা হিয়া সুবানুম মুবিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিরাট আগদাহা হয়ে গেছে। ওই ময়দানে যত সাপ ছিল, সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হইয়া সবগুলো গিলে গিলে খেয়ে ফেলাইছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? ফিরাউন তুমি কি করেছো? জাদুঘরকে আনিয়া ময়দান করে সাপ বানাইছো, ময়দান করে জাদুর মাধ্যমে সাপ বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একখান লাঠিখানা 10 হাত লম্বা ছিল। যেই সময় যে প্রয়োজন, সেই প্রয়োজন উনি কি করতেন, পুরো করতেন। ময়দানে রাত্রেবেলা যখন চলতেন, লাঠির মাথায় আলো হয়ে যেত, আলোর মাধ্যমে চলতেন। মরুভূমি এলাকায় যখন যেতেন, পানির অভাব থাকে, পানি নাই, ওই লাঠিখানা গাড়িয়া দেওয়ার সাথে সাথে ওই লাঠির থেকে পানি ফোয়ারা চালু হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে ওই বিরাট আজদাহা হয়ে গেছে। আর ওই ময়দানে যত সাপ ছিল, সমস্ত সাপগুলোকে ওই মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হইয়া বিরাট আজদাহা হইয়া সবগুলো গিলে গিলে খেয়ে ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হারতে খাহি আকুনি, কাদের কুদরত দারি হারতে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি, উস্তে সুলতা হারচে খাহাদ আকুনাদ, আলামেরা দরদামে বীরাকুনাদ, হাসতে সুলতানি মুসাল্লাম মারউরা,
নিস্তে কাসরা জাহরায়ে জুয়া চেরা তরফতুল আইনে জাহাবার হামজানাদ কাসনমি আরাত কে আজাদম জানাদ বেপেদার ফর জান্দ পায়দা উকুনাদ তেফলেরা দর মাহদে গুয়া উকুনাদ মুর্দায়ে সদ সালারা হাইমি কুনাদ ইবাজুদ হক দিগারে কায়মি কুনাদ ইবাজুদ হক দিগারে কায়মি কুনাদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার।